أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আজকে আমরা তাহাজ্জুদ নিয়ে আলোচনা করব। তাহাজ্জুদ এমন একটা সালাত, পবিত্র কোরআনে যতগুলো আল্লাহ সালাত শব্দটা ব্যবহার করেছেন, যে সালাত সম্পর্কে যে কথাগুলো বলেছেন, সবগুলো হচ্ছে ফরজ সালাত নিয়ে কথা বলেছেন। একমাত্র যে সালাতটি তাহাজ্জুদ, যেটা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ফরজ ছিল, আমাদের জন্য এটি সুন্নাহ। চলুন আমরা দেখে নিই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কেন এটা ফরজ, আর তাহাজ্জুদের ইম্প্যাক্ট কি, তার প্রভাব আমাদের জীবনে কি, এর পুরস্কার কি, আর আল্লাহ তাআলা কতগুলো আয়াত এই সম্পর্কে বলেছেন। চলুন আমরা দেখে নেই তাহাজ্জুদের গুরুত্ব, তাহাজ্জুদ পড়ার সময়, আর আমরা কেন তাহাজ্জুদ পড়ব, এই বিষয়টা আমরা পবিত্র কোরআন থেকে পুরোপুরি জেনে নেব। প্রথমে আমরা চলে যাব সূরা বনী ইসরাঈল ১৭ নম্বর সূরা ৭৮ থেকে ৮০ নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলতেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য হেলে পড়ার সময় থেকে রাত্রে অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করার ফজরের কোরআন, নিশ্চয়ই ফজরের কোরআন উপস্থিতির সময়। আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো তোমার অতিরিক্ত দায়িত্ব হিসেবে, আশা করা যে তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। আর বলো, হে আমার রব, আমাকে প্রবেশ করা উত্তমভাবে আর বের করো উত্তমভাবে, আর তোমার পক্ষ থেকে আমাকে সাহায্য করে শক্তি দান করো। ৭৮ নম্বর আয়াতে আল্লাহ যখন বলতেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এখানে আল্লাহ তাআলা মূলত ৫ ওয়াক্ত সালাতের কথাই বলেছেন। সূর্য ঢলে পড়া থেকে রাত্রি গভীর পর্যন্ত আমরা ৪ ওয়াক্ত সালাত পেয়ে যাই। আমরা জানি, আমরা ৫ ওয়াক্ত সালাতের আলোচনায় আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে এখানে ৪ ওয়াক্ত আসে: সালাতুল জোহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব এবং সালাতুল এশা। আর ফজরের উপস্থিতির সময় ফজরের কোরআন পাঠকে ফজরের সালাত বলা হয়েছে। সুতরাং ৫ ওয়াক্ত এখানে পেয়ে গেলাম। আর ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, আর রাত্রিবেলা তার মধ্যে তাহাজ্জুদ নাফিলাতাল লাক, এটা তোমার জন্য নফল। নফল মানে এটা তোমার জন্য অতিরিক্ত। আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আশা করা যায় তোমার রব তোমাকে মাকামে মাহমুদে পৌঁছায় দিবেন। আর আমরা মাকামে মাহমুদ সম্পর্কে জানি যে মাকামে মাহমুদ, এটা আল্লাহ তাআলা এখানে বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তাহাজ্জুদকে অতিরিক্ত ফরজ করলেন, এক্সট্রা ফরজ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রাত্রিবেলায়, আর বললেন আশা করা যায় তোমার রব তোমাকে মাকামে মাহমুদে পৌঁছায় দিবেন। এরপর ৮০তে আল্লাহ তাআলা বলছেন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আর বলো, হে আমার রব, আমাকে প্রবেশ করো উত্তমভাবে উত্তম প্রবেশ, আর বের করো উত্তমভাবে উত্তম বের করো, আর তোমার পক্ষ থেকে আমাকে সুলতানান নাসিরা সাহায্যকারী শক্তি দাও। তাহলে এখানে আল্লাহ তাআলা তাহাজ্জুদের দোয়া শিখিয়ে দিলেন, যে তাহাজ্জুদের মাকামে মাহমুদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিষ্ঠিত হবেন, সেই মাকামে মাহমুদে পৌঁছানোর যে দোয়াও আল্লাহ তাআলা নবীজিকে শিখিয়ে দিলেন। তো মাকামে মাহমুদটা আসলে কোন জায়গায় কোথায় রয়েছে, এটা আমরা এখান থেকে পেলাম না, কিন্তু আমরা এইটুকু বুঝলাম যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশালি মাকামে মাহমুদের একটা প্লেসের কথা বলেছেন, একটা জায়গার কথা বলেছেন। যেমন আমরা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে জানি, মাকাম ইব্রাহিম, যেটা বাইতুল হারামের মধ্যে রয়েছে মাকাম ইব্রাহিম। তো মাকাম ইব্রাহিমে গেলে আমরা সালাত আদায় করি, সেখানে আল্লাহ তাআলার হুকুম রয়েছে কেউ মাকাম ইব্রাহিমে প্রবেশ করবে সে সালাত আদায় করবে, এটা আল্লাহ তাআলার ফরজ হুকুম। সুতরাং মাকাম ইব্রাহিম আলাইহিসসালামের জন্য, আর মাকামে মাহমুদ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এবং সেই মাকামে মাহমুদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করার জন্য আল্লাহ তাআলা একটা দোয়াও শিখিয়ে দিলেন, তাহাজ্জুদের পরে এই দোয়াটা করতে হয়। তো সুতরাং আমরা এখানে তাহাজ্জুদ সম্পর্কে জেনে নিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এটা এক্সট্রা ফরজ ছিল, অতিরিক্ত ফরজ ছিল। চলুন আমরা এখন চলে যাব ৭৩ নম্বর সূরা, সূরা মুজাম্মিল ১ থেকে ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ৭৩ নম্বর সূরা মুজাম্মিল ১ থেকে ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা
ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআও ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। চলুন, আল্লাহ তাআলা বলছেন, হে চাদর আবৃত, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত, রাতের কিছু, কুমিল লাইলা ইল্লা কালিলা, দাঁড়িয়ে যাও রাতের কিছু অংশ ব্যতীত, নিসফাহু আবিন কুজমিনহু কালিলা, রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছু কম, আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, অথবা তার চেয়ে একটু বাড়িয়ে নাও আর স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন আবৃত্তি করো। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকলা, নিশ্চয়ই আমি তোমার প্রতি এক ভারী বাণী নাজিল করছি। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআও ওয়া আকওয়ামু কিলা, নিশ্চয়ই রাত্রি জাগরণ আত্মসংযমের জন্য অধিকতর প্রবল আর স্পষ্ট বলার জন্য অধিকতর উপযোগী, বা কোরআন তেলাওয়াতের জন্য অধিকতর উপযোগী। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা, নিশ্চয়ই তোমার জন্য দিনের বেলা রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, স্মরণ করো তোমার রবকে নিমগ্ন হয়ে তারই দিকে বড়ই নিমগ্নতার সাথে। সুতরাং এখানে আল্লাহ তাআলা তার রাসূলকে, যিনি চাদর আবৃত বলে সম্বোধন করেছেন, বলেছেন দাঁড়িয়ে যাও রাত্রি কিছু অংশ পরে। এখন পর্যন্ত যতগুলো আয়াত আমরা তেলাওয়াত করলাম, পুরোপুরি এই তাহাজ্জুদটা আল্লাহ তাআলা নবীজির সাথে সংযুক্ত করেই বলেছেন। চলুন আমরা এই সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে চলে যাব। সেখানে আমরা দেখতে পাবো যেখানে আল্লাহ তাআলা কতটা সুন্দরভাবে আমাদেরকেও তাহাজ্জুদের মধ্যে অ্যাড করেছেন। যারা আমরা তাহাজ্জুদ পড়তে চাই, যারা আমরা ফরজের অতিরিক্ত যদি কোনো নামাজ পড়তে চাই, সেটা হচ্ছে তাহাজ্জুদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত। সেই তাহাজ্জুদ যদি আমরা পড়তে চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদের কতটুকু মর্যাদা দিয়েছেন, কতটুকু সুসংবাদ দিয়েছেন, এই আয়াত থেকে আমরা পেয়ে যাব। সূরা মুজাম্মিল 20 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক ওয়াল্লাহু ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহার علم أن لن تحصوه فتاب عليكم فاقرؤوا ما تيسر من القرآن علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم। নিশ্চয়ই তোমার রব জানেন যে তুমি রাতের 2/3 কিছু কম অথবা অর্ধরাত অথবা রাতের 1/3 সালাতে দাঁড়িয়ে থাকো, এবং তোমার সাথে যারা আছে তাদের মধ্যে একটি দলও। আর আল্লাহ রাত ও দিন নিরূপণ করেন, তিনি জানেন যে তোমরা তা করতে সক্ষম হবে না, তাই তিনি তোমাদের ক্ষমা করলেন। অতঃপর তোমরা কোরআন থেকে যতটুকু সহজ ততটুকু পড়ো। তিনি জানেন তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়বে, আর কেউ কেউ আল্লাহর অনুগ্রহ অনুসন্ধানে পৃথিবীতে ভ্রমণ করবে, আর কেউ কেউ আল্লাহর পথে লড়াই করবে। অতএব তোমরা কোরআন থেকে যতটুকু সহজ ততটুকু পড়ো, আর সালাত কায়েম করো, জাকাত দাও, আল্লাহকে উত্তম ঋণ দাও, আর তোমরা নিজেদের জন্য মঙ্গলজনক যা কিছু অগ্রে পাঠাবে তোমরা তা আল্লাহর কাছে পাবে প্রতিদান হিসেবে উৎকৃষ্টতর এবং মহত্তর রূপে। আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। সুতরাং এখানে আল্লাহ তাআলা বলছে, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা, নিশ্চয়ই তোমার রব জানেন যে তুমি তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি, দাঁড়িয়ে যাও রাত্রের প্রায় 2/3, ওয়া নিসফাহু, এবং তার অর্ধেক, অসুলুস, অথবা 1/3, ওয়া তাইফাতু মিনাল্লাযিনা মা'আক, এবং উম্মতের মধ্যে একটি দল তোমার সাথে। সুতরাং অতাইফাতু মিনাল্লাযিনা মা'আক, এই আয়াতটি আমাদেরকে সরাসরি সার্টিফাই করলো, যারা আমরা সালাতে দাঁড়াই, তাহাজ্জুদে দাঁড়াই, যারা আমরা তাহাজ্জুদ সালাতে দাঁড়াই, অতাইফাতু মিনাল্লাযিনা মা'আক, এটা দিয়ে আল্লাহ তাআলা নবীজির সাথে আমাদের সরাসরি যুক্ত করে দিলেন যে তোমার সাথে একটি দলও দাঁড়ায় তোমার সাথে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর থেকে আজ পর্যন্ত, এবং উনি জীবিত থাকে আজ পর্যন্ত, যত লোক তাহাজ্জুদে দাঁড়ায় তাদেরকে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে সরাসরি সংযুক্ত করে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যে উম্মতে একটা দলও তোমার সাথে দাঁড়ায়। সুতরাং তাহাজ্জুদ কতটা গুরুত্বপূর্ণ সালাত। ফরজ সালাতের পরে তাহাজ্জুদ একমাত্র সালাত যেটা আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, এবং অনেকগুলো আয়াত বলেছেন। আমরা একটু পরেই সেই আয়াতগুলো তেলাওয়াত করব। আবার এই আয়াতে কত বড় একটা সুসংবাদ দিলেন, যারা আমরা তাহাজ্জুদ দাঁড়াই
তাদেরকে আল্লাহ তাআলা নবীজির সাথে সরাসরি যুক্ত করে দিলেন যে তোমার সাথে একটি দলও দাঁড়ায়। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই তোমার রব জানেন যে তুমি দাঁড়িয়ে যাও রাত্রির কিছু অংশ ব্যতীত 2/3 অর্ধেক অথবা 1/3 এবং উম্মতের মধ্যে একটি দলও তোমার সাথে দাঁড়ায়। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং যারা আমরা তাহাজ্জুদ পড়তে চাই তাদেরকে আমরা সরাসরি নবীজির সাথে দাঁড়িয়ে যাব। যখনই আমরা দাঁড়াই এই আয়াতের মাধ্যমে আমরা সরাসরি নবীজির সাথে দাঁড়িয়ে যাচ্ছি। চলুন আমরা আরও কিছু আয়াত দেখে নিই তাহাজ্জুদ সম্পর্কিত। যেমন সূরা তুর 52 নম্বর সূরা 49 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন وَمِنَ اللَّيْلِ فَسَبِّحْهُ وَإِدْبَارَ النُّجُومِ আর রাতের কিছু অংশে এবং নক্ষত্র অস্ত যাবার পর তারা তাসবিহ পাঠ করে। তাহলে আল্লাহ তাআলা বলছেন অমিনাল লাইলি, আর রাতের কিছু অংশে ফাসাব্বিহু, অতএব তার মহিমা ঘোষণা করো, ওয়াইদবার নুজুম, যখন তারাগুলো অস্তাগমন করে, যখন তারাগুলো ডুবে যায়, যখন তারাগুলো অস্তাগমন করে। সুতরাং তারাগুলো অস্তাগমন করে কখন? রাত্রির শেষ অংশে। তাহলে রাত্রির শেষ অংশে এইখানে আল্লাহ তাআলা তাহাজ্জুদের কথাই বলেছেন। চলুন আমরা চলে যাব সূরা জুমার 39 নম্বর সূরা 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহি কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যে ব্যক্তি রাতের প্রহরে সিজদা বনত হয়ে ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে, আখিরাতকে ভয় করে এবং তার রবের রহমত প্রত্যাশা করে, বলো যারা জানে আর জানে না তারা কি সমান? বিবেকবান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে। এখানে আল্লাহ তাআলা পরিষ্কার বললেন আম্মান হুয়া কানিতুই, সে কি সমান যে আনুগত্য প্রকাশকারী, আনা আল্লাইলি রাতের বেলায়, সাজিদা ও সিজদারত অবস্থায়, অকাইমা অথবা দাঁড়ানো অবস্থায়, ইয়াহজারু এবং ভয় করে, আখিরতা পরলোককে, ওয়ারজু এবং প্রত্যাশা করে রাহমাতা রব্বিহি তার রবের অনুগ্রহের। এখানে আল্লাহ তাআলা তাহাজ্জুদের কথা বলেছেন। চলুন আমরা চলে যাব অন্য আয়াতে, সূরা জারিয়াত 51 নম্বর সূরা 15 থেকে 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে জান্নাতে এবং ঝর্ণাধারা সমূহে। আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, তাদের রব তাদের যা দিবেন তা তারা খুশি হয়ে গ্রহণকারী হবে। ইতিপূর্বে এরাই ছিল সৎকর্মশীল। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাত্রের সামান্য অংশ এরা ঘুমিয়ে কাটাতো। সুতরাং এখানে আল্লাহ তাআলা জান্নাতবাসীদের একটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে দুনিয়া এরা মুহসিনিন ছিল। যারা জান্নাতে নিশ্চয় মোত্তাকিরা থাকবে জান্নাতে এবং ঝর্ণাধারা সমূহে, তাদের রব তাদের যা দিবেন তারা খুশি হয়ে তা গ্রহণকারী হবে। ইতিপূর্বে ছিল এরাই সৎকর্মশীল এবং এরা রাতের সামান্য অংশই ঘুমিয়ে কাটাতো। সুতরাং এখানে আল্লাহ তাআলা তাহাজ্জুদের কথাই বলেছেন। আমরা অনেকগুলি তাহাজ্জুদ আয়াত আলোচনা করলাম। তাহাজ্জুদ আমাদের জীবনে কতটাই শান্তি, রহমত, বরকত নিয়ে আসতে পারে এই দুনিয়ার জীবনে, আবার আমাদেরকে নবীজির সাথে সরাসরি যুক্ত করে দিতে পারে, আবার জান্নাতেও আমাদেরকে কতটা সম্মান দিতে পারে। সুতরাং আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা সকলে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। যদিও রাত্রিবেলা এই ঘুম থেকে জেগে তাহাজ্জুদ পড়া অত্যন্ত কঠিন মনে হয়, তবে আমরা চেষ্টা করলে অবশ্যই পেয়ে যাব। কারণ আপনারা জেনে নিলেন যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ফরজ সালাতের পরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এই তাহাজ্জুদকে। ফরজ সালাতের পরে যদি কোনো গুরুত্বপূর্ণ সালাত থাকে সেটি হচ্ছে তাহাজ্জুদ। ধন্যবাদ সকলকেই।